হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জেনারেল যে কোয়েরিটা আছে, গতকালকে থেকে তোমরা আমাদের যেটা জিজ্ঞেস করছো, আমরা তোমাদেরকে যখন থেকে বলেছি যে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্টে, জেলা আদালতগুলোতে 127টা পোস্টে এলডিসি, ড্রাইভার, গ্রুপ ডি, স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে। তারপরে সেই নিয়োগ বিজ্ঞপ্তি দেখেই তোমাদের মনে একটাই সমস্যা এসছে বা ডাউট এসছে যে ইউআর ক্যাটাগরির জন্য কেন কোনো পোস্ট নেই। হোয়াই ইউআর ক্যাটাগরির জন্য কেন কোনো পোস্ট নেই, শুধু এসটি, এসসি বা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য স্পেসিফিক্যালি এলডিসি পোস্টটার মধ্যে একটাও ইউআর পোস্ট কেন নেই, সেটা নিয়ে তোমরা আমাদেরকে অনেক ফোন করেছো বা আমাদেরকে জিজ্ঞেস করেছো, কমেন্টস করেছো, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে মেসেজ করেছো। আমরা তোমাদের সবার মনের কোয়েরিটা এই ভিডিওতে আমরা দূর করে দেবো। একদম কোর্টের থেকে খবর নিয়ে আমরা এই কথাটা বলছি, ঠিক আছে? কোর্টের থেকে খবর নিয়ে, ডাইরেক্ট অফিস থেকে খবর নিয়ে আমরা তোমাদের জানাচ্ছি, এই ভিডিওতে জানিয়ে দেব যে কেন ত্রিপুরার এই জেলা আদালতের এই বিশাল নিয়োগে 127টা পোস্টে ইউআর প্রার্থীদের জন্য এলডিসির মতো লোভনীয় পোস্টে এবার কেন কোনো পোস্ট নেই। ঠিক আছে, ভালো করে তোমরা শুনে রাখবে। আর যারা তোমরা জানো না, তোমরা জেনে রাখো, যারা গতকালকের ভিডিও দেখোনি, 127টা পোস্টে কিন্তু এলডিসি, এমটিএস বা গ্রুপ ডি, ড্রাইভার, স্টেনোগ্রাফার নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটার কুইক স্ন্যাপশটও আমরা এখানে একটা দিয়ে দেবো এই ভিডিওতে। তারপর আমরা ডিসকাস করব। ভালো করে শুনে রাখবে, তোমাদের যাদের এই চাকরিটার ভ্যাকেন্ট পোস্ট নিয়ে সমস্যা, যে কেন পোস্ট খালি নেই, সব তোমাদের মনের কোয়ারি এই ভিডিওতে আমরা দূর করে দেব। তোমরা প্লিজ এত উতলা হয়েও না। গতকালকে থেকে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ, ফেসবুক মেসেজ, কল পুরো একদম ক্যান্ডিডেটসদের যেই কমপ্লেনে ভরে গেছে। অনেকে আবার আমাদেরকে বলছে নাকি আমরা এরকম চাকরির আপডেট দিয়েছি, তার জন্য নাকি আমাদের পাপ হবে। আমাদের পাপ হওয়ার কিছু নেই, আমরা তো জাস্ট চাকরিগুলোর ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। যারা বের করেছে কোর্ট, তাদের কাছে গিয়ে কোনো অভিযোগ থাকলে তোমরা জানাও, আমাদেরকে এসব বলে কোনো লাভ নেই। আর তাছাড়া ইউআর প্রার্থীদের জন্য একটা সুখবরও আছে এই রিক্রুটমেন্টে, কেন তোমরা অংশগ্রহণ করবে এটা আমরা তোমাদের বলে দেবো। ঠিক আছে, উইথ প্রুফ আমরা বলবো যে আগের বছর কি হয়েছে, পুরো রেজাল্ট শিট দেখিয়ে তোমাদের বলে দেবো। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, সমস্ত চাকরি প্রত্যাশীরা যাতে এই গুড নিউজটা বা আপডেটটা যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এডুকেশনাল আপডেট, সব কিছু অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর শুরুতেই ইম্পর্টেন্ট একটা তোমাদের ইনফরমেশন বলে দিই। তোমাদের বিভিন্ন আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস কমপ্লিট নোটস বিভিন্ন পরীক্ষার তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই নোটস আমাদের কাছে আছে। কি কি পরীক্ষা? টিপিএসসির ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, তারপর আপকামিং টিপিএসসি কম্বাইন্ড 3 মেইনস, ঠিক আছে, তারপর ত্রিপুরা হাইকোর্টের ফ্যামিলি কোর্টের এলডিসি পিএ প্লাস ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি, এমটিএস, স্টেনোগ্রাফার, সবগুলো পোস্টে, ড্রাইভার পোস্টে কিন্তু কোনো পরীক্ষা নেই। তারপর জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সফটওয়্যার, টিআরএলএম, এসএসসি জিডি, সিএচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি, গ্রুপ ডি, সমস্ত জেল পুলিশ, ফায়ার সার্ভিস, যা যা পরীক্ষা ত্রিপুরায় আছে, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, ইউ নেম দ্য এক্সাম উই হ্যাভ দ্য নোটস। ঠিক আছে, সমস্ত আসন্ন সরকারি চাকরির ত্রিপুরার ফুল সিলেবাস, একদম প্রিমিয়াম কোয়ালিটি নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের সাথে তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। তোমরা যারা জানো না, যারা দেখেছো, ইউ ক্যান স্কিপ দিস পার্ট। যারা জানো না তোমাদেরকে বলে দিচ্ছি, গতকালকে কিন্তু এই ভ্যাকেন্সিটা বেরিয়েছিল আর আমরা আসছি কেন ইউআর পোস্টে কোনো ভ্যাকেন্সি নেই সেই জিনিসটাতে আমরা আসছি। ঠিক আছে,
গতকালকে ত্রিপুরা হাইকোর্ট থেকে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্টে গ্রুপ সি গ্রুপ ডি বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল, ঠিক আছে, যেখানে স্টেনোগ্রাফারের পোস্ট ছিল 13টা, এসটি ক্যাটাগরির জন্য 8টা, ইনক্লুডিং এসটি পিএইচ এর জন্য একটা, এসসি ক্যাটাগরির জন্য 5টা, ফিক্সড পে বেসিসে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন আর স্টেনো আর টাইপিং জানা থাকতে হবে, 60 ওয়ার্ড পার মিনিটস ইন কম্পিউটার, ঠিক আছে। আর কি বেরিয়েছিল, এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক বেরিয়েছিল 43টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 33টা আর এসসি ক্যাটাগরির জন্য 10টা। এখানে ইউআর পোস্ট নেই, এখানে ইউআর পোস্ট নেই। এলডিসির জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি এনি সাবজেক্ট হলেই হবে, তাছাড়া মিনিমাম 6 মান্থসের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের তোমাদের সার্টিফিকেট লাগবে। তারপর বেরিয়েছিল ড্রাইভারের 2টো পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস করা প্লাস 3 বছর আগে ইস্যু করা ড্রাইভিং লাইসেন্স তোমাদের লাগবে, আর ভ্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স তোমাদের অবশ্যই লাগবে। সবগুলোর জন্য বয়স হচ্ছে 18 থেকে 40, কিন্তু ড্রাইভারের জন্য হচ্ছে 21 থেকে 40, ঠিক আছে। আর 5 ইয়ার্স আপার এজ লিমিটের রিল্যাক্সেশন আছে ফর এসটি এসসি পিএইচ এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস, ঠিক আছে। সবগুলো কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে ফিক্সড পে বেসিসে, ফিক্সড পে, স্থায়ী বেতনে 5 বছর, তারপর তোমাদের রেগুলার পে স্কেল দেওয়া হবে, ঠিক আছে। তারপর বেরিয়েছে গ্রুপ ডি, সবচেয়ে লোভনীয় যেটা, তোমরা অনেকগুলো পোস্ট সবগুলো ক্যাটাগরির জন্য, গ্রুপ ডি বা পিয়ন বা অর্ডারলি বা গার্ড, সেখানে 69টা ভ্যাকেন্সি, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 39টা, এসটি ক্যাটাগরির জন্য 19টা, এসসি ক্যাটাগরির জন্য 11টা, ঠিক আছে। এখানে জেনারেল ক্যাটাগরির বেশি পোস্ট, কিন্তু এলডিসিতে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। তেমনিভাবে স্টেনোগ্রাফারেও ইউআর ক্যাটাগরির কোনো ভ্যাকেন্সি নেই, কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে, তোমরা ভালো করে শুনবে, এই রকম ডিপ লেভেলের ইনফরমেশন কেউ কিন্তু তোমাদেরকে দেবে না। আমরা যতটা ইনফরমেশন একদম অফিস থেকে নিয়ে আসি তোমাদের ভালোর জন্য, তোমরা ভালো করে ধৈর্য দাস একটু ধরে তোমরা শোনো, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এটার যে নোটিফিকেশনটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে পিডিএফটা তোমরা পড়ে নিতে পারো। 27শে মে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, কোন লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে সেই লিঙ্কটাও আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ঠিক আছে। 27 মে থেকে 26শে জুন পর্যন্ত এটার অ্যাপ্লাই ডেট চলবে। সবগুলোর মধ্যে রিটেন এক্সাম, স্টেনোগ্রাফার পোস্টের জন্য প্রথম হবে স্টেনো টেস্ট, তারপর রিটেন এক্সাম, তারপর ইন্টারভিউ। এলডিসির জন্য প্রথম হবে রিটেন এক্সাম, তারপর টাইপ টেস্ট, তারপর ইন্টারভিউ। ড্রাইভারের জন্য শুধুমাত্র ড্রাইভিং টেস্ট আর ইন্টারভিউ। গ্রুপ ডি পোস্টের জন্য লিখিত পরীক্ষা আর ইন্টারভিউ হবে, ঠিক আছে। এটার পিডিএফটা তোমরা ডাউনলোড করে নাও। এইবার আমরা চলে আসছি তোমাদের যে সিলেবাসটা কুইকলি তোমরা দেখে নাও। অলরেডি গতকালকে আমরা ডিসকাস করেছি, এলডিসি পোস্টের জন্য ইংলিশ, ম্যাথস, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, 85 মার্কসের পরীক্ষা, 3 ঘন্টায় পরীক্ষা হবে, ভাইবা হবে 15 মার্কস, কম্পিউটারে টাইপিং 30 ওয়ার্ডস পার মিনিটে টেস্ট দিতে হবে 50 মার্কসের। তারপর তোমাদের স্টেনোগ্রাফারের জন্য 85 মার্কসের পরীক্ষা হবে, 2 ঘন্টাতে ইংলিশ 50, ম্যাথস 10, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 25 মার্কস, ভাইবা হবে 15 মার্কস, শর্ট হ্যান্ড আর টাইপ টেস্ট হবে 100 মার্ক। এটাই কিন্তু সবার আগে হবে, যারা স্টেনোতে শর্ট হ্যান্ড আর টাইপ টেস্ট ক্লিয়ার করবে 100 মার্কসের, তোমরাই কিন্তু রিটেনে বসতে পারবে। তারপর নেক্সট গ্রুপ ডির জন্য 75 মার্কসের পরীক্ষা, 2 ঘন্টা ডিউরেশনে পরীক্ষা হবে। লেটার রাইটিং বাংলাতে, যেমন কোনো বন্ধুর কাছে লেটার বা কোনো মিউনিসিপ্যাল কমিশনার বা কোনো গভর্নমেন্ট কোনো অফিসারের কাছে লেটার, এইরকম ফর্মাল ইনফর্মাল লেটার বাংলায় তোমাদের লিখতে হবে, 25 মার্কস। হ্যান্ড রাইটিং টেস্ট হবে, এটাতে পড়ার কিছু নেই, জাস্ট একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে, ইংলিশ আর বাংলাতে 2টো প্যারাগ্রাফ থাকবে, দেখে দেখে তোমাদের জাস্ট লিখতে হবে, আর কিচ্ছু না, 25 মার্কস। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 25 মার্কস, যার মধ্যে থাকছে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, স্ট্যাটিক জিকে, ত্রিপুরা জিকে, সব কিছু, ঠিক আছে। তারপর 25 মার্কসের ভাইভা হবে ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি। আশা করি তোমরা যারা গতকালকে ভিডিও দেখোনি তোমাদের এই কুইক স্ন্যাপশটটা কিন্তু তোমাদের ভালো লেগেছে। তোমরা আরো বিশদ জানতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে ইন ডিটেলস তোমরা পড়ে নিতে পারো। এইবার আমরা চলে আসি তোমাদের সবার জন্য, গতকালকে থেকে তোমাদের মনে একটাই প্রশ্ন যে ইউআর এর সাথেই কেন এমন হয়, ইউআর এর কোনো পোস্ট নেই। তোমরা অনেকেই আমাদেরকে মেসেজ করেছো, অনেকে তো আমাদের উপরে রেগেও আছো যে এমন চাকরির খবর আমরা কেন দিলাম। দেখো, আমাদের সব চাকরির খবর দিতে হবে, আর এখানে একটা কিন্তু আছে, এখানে কিন্তু হচ্ছে এসটি এসসি ক্যাটাগরির জন্য যেই পোস্টগুলো সেগুলো কিন্তু ইউআর ক্যাটাগরির ওরাও কিন্তু নিতে পারবে, ইউআর ক্যাটাগরির তোমরাও নিতে পারবে। অবশ্যই অ্যাপ্লাই করো, উইথ প্রুফ দেখাচ্ছি, একটু ওয়েট করো। স্টেনোগ্রাফার পোস্টে 13টার মধ্যে নেই ইউআর ক্যাটাগরির পোস্ট, কিন্তু এই এসটি 8টা আর এসসির 5টা, ঠিক আছে। এসটির 8টার মধ্যে একটা বাদ দিয়ে দাও, কারণ একটা হচ্ছে পিএইচ ক্যাটাগরির জন্য 7টা পোস্ট, এসটির 7টা, এসসির 5টা, ঠিক আছে। সবগুলোর মধ্যে তোমরা এজ এ ইউআর ঢুকতে পারবে যদি তোমরা ভালো পারফরমেন্স দাও, ঠিক আছে। এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কের মধ্যে 43 পোস্ট, এসটির জন্য 33টা, এসসির জন্য 10টা, ইউআর এর জন্য নেই। প্রত্যেকটাতে তোমরা ঢুকতে পারবে। কেন বলেছি, ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্ট রুলস কিন্তু অন্যরকম। যারা ইউআর ক্যাটাগরি, যারা ইউআর বা জেনারেল ক্যাটাগরি, ভালো করে শুনে রাখো, এখানে মন খারাপ হওয়ার কিছু নেই।
2017তেও ডিস্ট্রিক্ট কোর্টে একবার রিক্রুটমেন্ট হয়েছিল, সেখানে এসটি এসসির পোস্ট, প্রচুর পোস্ট ইউআর ক্যাটাগরিতে চলে গেছে। ইউআর ক্যাটাগরির ওরা কিন্তু পোস্ট নিয়েছে বিকজ ওরা মার্কস ভালো পেয়েছিল তার জন্য, ঠিক আছে। তেমনি ভাবে এর আগেও ঊনকোটি ডিস্ট্রিক্ট কোর্ট থেকে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল এলডিসির 170টা পোস্টে, সেখানেও কিন্তু ভালো সংখ্যক ইউআর ক্যাটাগরি কিন্তু রিক্রুটমেন্ট পেয়ে গেছে। ইভেন কি এসটি এসসি পোস্টে বেশিরভাগ ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেটস কিন্তু ঢুকে গেছে, ঠিক আছে। দেখাচ্ছি আমরা ড্রাইভার পোস্টে দুটো ইউআর ক্যাটাগরির জন্য, এই দুটো ইউআর ক্যাটাগরিতে এসটি এসসি তোমরা যারা আছো তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তেমনি ভাবে গ্রুপ ডি, পিয়ন বা অর্ডারলি বা গার্ড 69, এটার মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু এটার মধ্যে যে এসটি 19, এসসি 11 পোস্ট এই 69 এর মধ্যে, সেটার মধ্যে ইউআর ক্যাটাগরি ঢুকতে পারবে। কোর্টের রিক্রুটমেন্ট পুরো অন্যরকম, মেরিট থাকলে ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটসরাও এসটি এসসি পোস্ট কিন্তু নিতে পারবে, ঠিক আছে। মেরিট থাকলে, বারবার বলছি, ইউআর ক্যাটাগরি তোমরা যারা আছো তোমাদের পোস্ট যেমন এসটি এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা নিতে পারে, কোর্টের এই রিক্রুটমেন্টে তোমরাও তোমাদের মেরিট থাকলে এসটি এসসির পোস্ট নিয়ে চলে যেতে পারবে, ঠিক আছে। যেমন তোমাদের পোস্টগুলো নিয়ে চলে যাওয়া হয় বাই এসটি এসসি ইফ দে সিকিউর গুড মার্কস, তেমনি এই ডিস্ট্রিক্ট কোর্টের এই রিক্রুটমেন্টেও তোমরা যদি ভালো মার্কস পাও এসটি এসসির পোস্টে তোমাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে। দেখে রাখো ওনার রিক্রুটমেন্ট অ্যাডে কিন্তু লিখে রেখেছে, দেখে রাখো, জেনারেল ক্যান্ডিডেটস মে অলসো অ্যাপ্লাই ফর অল দ্য পোস্ট subject to condition that if no such suitable candidate is found from ST/SC category, the post may be filled up from other than those of ST/SC category, মানে জেনারেল ক্যাটাগরি থেকে, ঠিক আছে। কাউর যাতে মিস না হয়, এলডিসি পোস্টে তোমরা যারা ইউআর ক্যাটাগরি আছো বেশি বেশি করে অ্যাপ্লাই করো, একদম বেশি বেশি করে অ্যাপ্লাই করো, এটাই সুযোগ, বেশি বেশি করে অ্যাপ্লাই করো, ভালো পরীক্ষা দাও, এমনিই তোমরা মেরিট লিস্টে চলে আসবে। পোস্ট না থাকলেও তোমরা ধরে রাখতে পারো, ভালো পরীক্ষা দিলে তোমাদের জন্য এই 43টা পোস্টই আছে ফর ইউআর ক্যাটাগরি, তোমরা এইটা মেনে চলো। তোমরা যদি ভালো পারফরমেন্স দিতে পারো এসটি এসসি পোস্ট আগের বারের মতোই তোমাদেরকে কিন্তু এবারও দিয়ে দেওয়া হবে। তেমনিভাবে স্টেনোগ্রাফারের 13টা পোস্টেও সেম, ভালো পারফরমেন্স দিলে রিটেন এক্সাম, স্টেনো টেস্ট, ইন্টারভিউ মিলিয়ে ফাইনাল মেরিট লিস্টে যে ফাইনাল যে মার্কসটা আসবে সেটার মধ্যে তোমাদের হায়ার সাইডে মার্কস থাকলে তোমাদের কিন্তু এসটি এসসির পোস্টগুলো দিয়ে দেওয়া হবে। তেমনিভাবে গ্রুপ ডি পোস্টে ইউআর ক্যাটাগরির জন্য যে 39টা পোস্ট সেগুলো এসটি এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা নিতে পারবে। আবার এসটি এসসি ক্যাটাগরির জন্য যে 19 + 11টা পোস্ট, এসটির জন্য 19, এসসির জন্য 11, সেগুলোতে যদি সুইটেবল ক্যান্ডিডেটস না পাওয়া যায়, যদি মানে ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট যদি ভালো রেজাল্ট করে ওনাদেরকে কিন্তু এই পোস্টগুলো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ইতিমধ্যেই বলে দেই, লাস্ট টাইম 170টা পোস্টে রিক্রুটমেন্ট করা হয়েছিল, যেখানে ইউআর ক্যাটাগরি ওনারা তো নিজেরা পোস্টে ঢুকেছেনই, কিন্তু ইউআর ক্যাটাগরি থেকে এসটি এসসি ক্যাটাগরিতে অনেক ক্যান্ডিডেটকে দিয়ে দেওয়া হয়েছে, তার জন্য ইউআর পোস্ট এবার আর খালি নেই। তার আগে 2017তে ডিস্ট্রিক্ট কোর্টে রিক্রুটমেন্ট হয়েছিল, সেটাও আমরা রেজাল্ট শিটটা দেখাচ্ছি, একদম উইথ প্রুফ দেখিয়ে দেবো। 2017তেও প্রচুর ইউআর ক্যান্ডিডেটস এসটি এসসি সিটে রিকমেন্ড হয়ে ওনারা কিন্তু বর্তমানে চাকরি করছে বিভিন্ন কোর্টে, যেমন খোয়াই বা তোমাদের কৈলাসহর বা বিভিন্ন জায়গায়, আগরতলা বা উদয়পুর, বিভিন্ন জায়গায় চাকরি করছে, ঠিক আছে। তার জন্য ইউআর ক্যাটাগরি 2017তে একবার, লাস্ট টাইম 2019 না 20তে বা 21-এ হবে, যেটা ঊনকোটি ডিস্ট্রিক্ট কোর্ট থেকে বেরিয়েছিল। এত ইউআর পোস্ট ফিল আপ হয়ে গেছে, এখন পার্টিকুলারলি ইউআর ক্যাটাগরির জন্য পোস্ট খালি নেই, কিন্তু তোমরা কিন্তু এসটি এসসি ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করো, তোমরা ইউআর ক্যাটাগরি দিয়ে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। ক্যাটাগরির জায়গায় সিলেক্ট করবে ইউআর, জাস্ট অ্যাপ্লাই করে দাও ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক। পরীক্ষা দাও ভালো করে, দেখবে ইউ উইল বি রিকমেন্ডেড, যদি তোমাদের একদম ভালো মার্কস থাকে ইউ উইল বি রিকমেন্ডেড ইন দ্য এসটি বা এসসি পোস্ট, ঠিক আছে। এটা পুরো রিক্রুটমেন্ট রুলসই আলাদা, এটা নিয়ে প্রশ্নর কিছু নেই, যেখানের যেমন নিয়ম, ঠিক আছে। আর এর আগের বার কি হয়েছে, এই যে 170টা পোস্টে পরে দিয়ে কিন্তু পোস্টও বাড়ানো হয়েছিল ঊনকোটি ডিস্ট্রিক্টের কোর্টের রিক্রুটমেন্টে, ঠিক আছে। ওয়েটিং লিস্ট থেকে অনেক চাকরি পেয়েছে, ম্যাক্সিমাম ছিল ইউআর ক্যাটাগরি থেকে, ওয়েটিং লিস্ট থেকেও আগের বার অনেকে চাকরি পেয়েছে, তার জন্য ইউআর ক্যাটাগরির পার্টিকুলারলি ভ্যাকেন্ট পোস্ট নেই। কিন্তু এর মানে এই না যে তোমরা চাকরি পেতে পারবে না, সবগুলো পোস্টে তোমরা অ্যাপ্লাই করো যদি তোমরা এলিজিবল হয়ে থাকো, বা স্টেনো জানো বা টাইপিং জানো, সবগুলো ইনক্লুডিং আমরা বলবো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য ড্রাইভার পোস্ট অলসো। চাকরি যার নেই সে বোঝে, ঠিক আছে। এত বাছাই করলে হবে না, যেটা সামনে আছে দাও, একটা নিয়ে বসো, তারপর বেটারের জন্য চেষ্টা করো, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা দেখে রাখো 2017-র, সেটা হচ্ছে রেজাল্ট শিটটা, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করো, স্ক্রিনটা ফুল স্ক্রিন করো, দেখো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ ওয়েস্ট ত্রিপুরা আগরতলা রিক্রুটমেন্ট, ঠিক আছে। এটা 2017-র 11ই জানুয়ারি 2017তে ডিস্ট্রিক্ট কোর্টে এলডিসি রিক্রুটমেন্ট হয়েছিল। দেখে রাখো, এটা হচ্ছে পুরো রেজাল্ট শিটটা আমরা খুঁজে বের করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, যেমন অঙ্কিতা চক্রবর্তী 42 সিরিয়াল নাম্বার, ইউআর ক্যাটাগরি, বেসিক্যালি মার্কস পেয়েছে 96.25, কিন্তু সিলেক্টেড অ্যাগেইনস্ট এসটি পোস্ট, ওনাদের রিক্রুটমেন্ট রুল নাম্বার 17 আছে, রিক্রুটমেন্ট রুলস 2014, ঠিক আছে, যেখানে বলা হয়েছে এসটি এসসি ক্যান্ডিডেট সুইটেবল না হলে
ইউআর ক্যাটাগরি থেকে ফিল আপ করা হবে, আর ওয়েটিং লিস্ট তো থাকবে, সেখান থেকেও কিন্তু টানা হবে ইন কেস ইফ মানে কেউ যদি জয়েন না করে। কোর্টের এই রিক্রুটমেন্ট রুলসগুলো মানে অনেকটাই কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে। ওনারা এনশিওর করে কোনো পোস্ট যাতে খালি না যায়, তেমনি ভাবে যেমন অনামিকা দেব, বিশ্বজিৎ দেবনাথ, সঞ্জিত দেবনাথ, অমিত দেবনাথ, রতন দেবনাথ, মনীশ কুমার শাহ, সবাই দেখো ইউআর পোস্ট কিন্তু বেসিক্যালি দে আর ফ্রম ইউআর ক্যাটাগরি, মার্কসও দিয়ে দিয়েছে, কিন্তু সবাই রিকমেন্ড হয়েছিল ইন দ্য এসটি পোস্টে রিকমেন্ড হয়ে গেছে, কারণ ওনাদের মার্কস বেশি কম্পেয়ার টু দ্য শিডিউল ট্রাইব ক্যাটাগরি ক্যান্ডিডেটস। আর শিডিউল মানে ট্রাইব ক্যাটাগরি ক্যান্ডিডেটসদের মানে সুইটেবল ক্যান্ডিডেটস পাওয়া যায়নি যারা নাকি কাট অফ ক্লিয়ার করেছিল, তার জন্য ইউআর ক্যাটাগরি থেকে দিয়ে দেওয়া হয়েছে। সো তোমরা সবাই স্টেনোগ্রাফারের 13টা পোস্ট, এলডিসির 43টা পোস্ট, গ্রুপ ডির 69টা পোস্ট, ড্রাইভারের 2টো পোস্ট, তোমরা যারা ইউআর ক্যাটাগরি আছো তোমরা আমাদেরকে গতকালকে থেকে অনেক রাগ দেখিয়েছো, তোমাদের বলি যতটা ভ্যাকেন্সি আছে সবগুলো পোস্টে তোমরা যেতে পারবে যদি তোমরা পরীক্ষা ভালো করে দাও, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এর থেকে ইজি ওয়েতে কেউ বোঝাবে না। 170টা পোস্টে 59 ডিস্ট্রিক্টে ওয়েটিং লিস্ট থেকেও অনেক ইউআর ক্যাটাগরি চাকরি পেয়েছে, মেইন লিস্টেও ইউআর ক্যাটাগরির ওরা এসটি এসসি ক্যাটাগরির সিট নিয়েছে 2017-তে, এর আগের রিক্রুটমেন্টেতে, মানে যেটা 20-21-এ হয়েছে সেটা না, এর আগেরটাতে মানে 19-20 সামথিং, ঠিক আছে, 59 ডিস্ট্রিক্ট কোর্টের যেটা, এর আগে 17-তেও সেম ইউআর ক্যাটাগরির যারা ক্যান্ডিডেটস দে হ্যাভ টেকেন দ্য এসটি পোস্ট বা এসসি পোস্ট, ঠিক আছে। সো দিস ইজ নট এ বিগ ইস্যু টু থিঙ্ক অ্যাবাউট। তোমরা এখন পড়াশোনা করো, ভালো করে প্রিপারেশন নাও পরীক্ষাটার। যদি কোনো নোটস লাগে বা সাহায্য লাগে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কাছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস আছে প্রত্যেকটা পরীক্ষার। ড্রাইভার পোস্টে তো কোনো পরীক্ষা হবে না, সো স্টেনোগ্রাফার, এলডিসি, গ্রুপ ডি প্রত্যেকটা পোস্টের আমাদের কাছে ফুল সিলেবাস নোটস আছে। ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট সবগুলো পোস্টে অ্যাপ্লাই করো, ভালো করে পরীক্ষা দাও, নিজেদের বেস্টটা দিয়ে আসো, তারপর দেখবে ইফ ইউ আর সিকিউরিং হাই মার্কস বা ইফ ইউ আর স্কোরিং হাই মার্কস কম্পেয়ার টু দ্য আদার ক্যাটাগরি ক্যান্ডিডেটস, তোমাদেরকে কিন্তু সেই পোস্টটা দিয়ে দেওয়া হবে, যেটা আমরা তোমাদের একটু আগে দেখালাম। এটাই হচ্ছে 2017-র ডিস্ট্রিক্ট কোর্টের যে মেরিট লিস্টটা সেটা, ঠিক আছে। এখানে পুরো জিনিসটা লিখে দিয়েছি। 2017-তে ইউআর ক্যান্ডিডেটসদেরকে রিকমেন্ড করা হয়েছে এগেইনস্ট রিজার্ভ ক্যাটাগরি পোস্ট। এবার ইউআর ক্যাটাগরি এত ফিল আপ হয়ে গেছে লাস্ট 2 টাইমসের রিক্রুটমেন্টে, এবার সেপারেটলি ইউআর ক্যাটাগরির জন্য পোস্ট নেই, ঠিক আছে। তার জন্য নেই বলতে অ্যাকচুয়ালি নেই, কিন্তু মানে তোমরা বলতে পারো এখানে কিন্তু বেসিক্যালি আছে। কেন? কারণ তোমরা যদি ভালো করে পরীক্ষা দাও এসটি এসসি ক্যাটাগরির পোস্টেও কিন্তু তোমাদেরকে রিকমেন্ড করা হবে, ঠিক আছে। এর আগে ফ্যামিলি কোর্টে, ভালো করে শুনে রাখবে, ফ্যামিলি কোর্টে এবার তো 10টা পোস্টে এলডিসি, 4টে পোস্টে স্টেনো বেরিয়েছে হাইকোর্ট থেকে কিছুদিন আগে, সেটা সেপারেট। তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে আগে যে এলডিসিটা বেরিয়েছিল হাইকোর্টে সেটার কিটা হলো, মানে সেটার কি হলো, ঠিক আছে। তো সেটা কিন্তু সেপারেট, সেটা ছিল ফর ফ্যামিলি কোর্ট, 10টা এলডিসি, 4টে স্টেনোগ্রাফার, এটা হচ্ছে জেলা আদালতগুলোর জন্য, ঠিক আছে। পারিবারিক কোর্ট যেটা সেটার আলাদা, সেটার মধ্যেও সেম ফ্যামিলি কোর্টেরও লাস্ট টাইম রিক্রুটমেন্টে এসসি ক্যাটাগরিকে একজন ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট কে কিন্তু এসসি ক্যাটাগরির পোস্টটা দিয়ে দেওয়া হয়েছে বিকজ শি সিকিউরড হাইয়েস্ট মার্কস, ঠিক আছে, শি সিকিউরড হায়ার মার্কস। আর এসটি এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটস নান ওয়ার ফাউন্ড এলিজিবল হু ক্লিয়ার দ্য কাট অফ, ঠিক আছে। সো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো, বেশি বেশি করে অ্যাপ্লাই করো। যারা তোমরা ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটস আছো চিন্তার কিছু কারণ নেই, ভালো করে পরীক্ষা দিলে পোস্ট কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, প্রিপারেশন এখন থেকেই শুরু করো। আর বাকি যে রিক্রুটমেন্টগুলো ত্রিপুরা হাইকোর্টের ডিআরডব্লিউ পরীক্ষার ডেট এর মধ্যেই দিয়ে দেবে, আর ফ্যামিলি কোর্টের 10টা এলডিসি, 4টা স্টেনোগ্রাফারের পোস্টের ভ্যাকেন্সির লিখিত পরীক্ষাটা হতে একটু টাইম লাগবে, মেবি 20-25 ডেজ। আমরা তোমাদের দেন সবকিছু ইনফর্ম করে দেওয়ার চেষ্টা করবো, আমরা একদম ডাইরেক্টলি অফিস থেকে খবর নিয়ে কিন্তু তোমাদের বলছি, ঠিক আছে। তোমরা প্লিজ ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ও গুড নিউজটা তোমরা শেয়ার করে দিও যে বেসিক্যালি ইউআর ক্যাটাগরির জন্য পোস্ট নেই কিন্তু আছে, কেন তার জন্য তোমরা ভিডিওটা একটু রিওয়াইন্ড করে দেখে নাও, ঠিক আছে। ম্যাক্সিমাম শেয়ার করো, সবাই যাতে মনে যা যা সন্দেহ আছে সবকিছু যাতে দূর হয়ে যায়। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।